मोमिनों का क्या हुआ अल्लाह उसका हो गया, काफिरुन से क्या फिरा अल्लाह ही से फिर गया। অর্থাৎ মুমিন যখন ইন্তেকাল করবে, কেউ সাদিক না দিক, আপনি আল্লাহর হয়ে গেছেন, ফেরেশতারা আপনাকে নিয়ে খুশি মানাতে থাকবে। মুমিন কাকে বলে? হাদিস শরীফের মধ্যে অনেক লম্বা লম্বা হাদিস আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন থেকে নিজের প্রিয় নবীকে অধিক ভালো না বাসবে। বোঝা গেল রাসূল পাক সাহেবের আওলাদকে যদি ভালো না বাসেন তাহলে আপনার জিন্দেগি বেকার হয়ে যায়, বেকার হয়ে যায়। আচ্ছা, যাকে ভালোবাসবেন তার সম্বন্ধে জানা প্রয়োজন আছে কি? নিশ্চয়। অনেকে বলে আমার নেতা অমুক, আমার নেতা অমুক, আমার নেতা অমুক। আমি বললাম তাকে কেন নেতা বলো? আপনি বলেন হুজুর তাকে নেতা বলি কারণ তিনি দেখতে খুব সুন্দর। আবার একটা লোককে আমি জিজ্ঞাসা করলাম, সে দেখছি ফিল্ম অ্যাক্টরের মতো তার চাল চলন, তার মতো হাতে বালা পড়েছে। আবার একজনকে দেখলাম যে ক্রিকেটারের মতো তার চাল চলন। আমি বললাম হোয়াই ইউ ফলো দ্য ক্রিকেটার? একজন ক্রিকেটারকে ফলো কারো কারো বললে মৌলানা সাহাব ওই ক্রিকেটারের দেখতে ভালো চলতে ভালো। বলে আচ্ছা, দেখতে ভালো চলতে ভালো হলেই তোমার কাছে প্রিয়? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আর কি প্রিয় হওয়ার কারণ? একজন বিখ্যাত আল্লাহর ওলি যার নাম মুহাম্মদ ইবনে আরবি, তিনি বলছেন যে কোনো মানুষের কাছে অ্যাট্রাকটিভ তখনই হয় যখন তার মধ্যে দুটো গুণ থাকে। প্রথম গুণ এটাই, দেখতে ভালো হতে হবে, আর দ্বিতীয় তার কথা সুন্দর হতে হবে। তাহলে এই দুটো কারণ যদি লোকের কাছে প্রিয় হওয়ার কারণ হয়ে থাকে, দেখতে ভালো মানে আপনার প্রিয়, দেখতে ভালো আপনার প্রিয়। তা আমি বললাম যদি এটাই হয় তাহলে সারা বিশ্বের মধ্যে আমার মুস্তাফার মতো দ্বিতীয় আর দেখতে ভালো কেউ নয়। নারা তাকবীর, নারা রিসালাত, উলামা আহলে সুন্নাত। দলিল নিয়ে যান। সাহাবী রাসূল হযরত হাসান বিন সাবিত তিনি বলছেন রাসূলুল্লাহর মতো দেখতে এত সুন্দর আর কেউ ছিল না। তিনি বলছেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। কি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর কোন চোখ আমরা আর কাউকে দেখিনি, আপনার মতো সুন্দর আমাদের নজরে আর কেউ আসেনি, আপনার মতো সুন্দর কোন সন্তানের জন্ম কোনো মা দিতে পারেনি। আর এই হাদিসের তরজমা করতে গিয়ে দ্য গ্রেটেস্ট পারসন ইন 20th সেঞ্চুরি নেম আহমদ রাজা খান হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদে দ্বীন মিলাত তিনি বলছেন লাম ইয়াতি নাযীর কাফি নাজারিন, লাম ইয়াতি নাযীর কাফি নাজারিন মিসলে তু না শুদ্ধ पैदा जाना जगराज को ताज तोरे सर सो है तुझको शाहिद ওসরা জানা। আলা হযরত তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর আর কেউ আমাদের নজরে আসেনি। আর এর তরজমা আমি বাংলা ভাষায় করেছি বললেন, আমি না তো লিখি, আমি এইভাবে লিখেছি যে সৃষ্টিতে নাই কেউ সবার সেরা প্রিয় নবীর মতো, নয় চাঁদ নয় কোন গ্রহ তারা প্রিয় নবীর মতো। ক্লিয়ার পয়েন্ট যে দেখতে ভালো যদি আপনার কাছে প্রিয় পাত্র হয় তো আমার মুস্তাফার মতো দেখতে অতীব সুন্দর দ্বিতীয় আর কেউ ছিল না। অতএব ভালোবাসতে যদি হয় আমার প্রিয় নবীকে আপনারা ভালোবাসুন। 2 নম্বর পয়েন্ট যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর যাদের চলে যাওয়ার ইচ্ছা চলে যাবেন, কারণ আমি বলেছি গভীর রাত্রে আমাকে ওয়াজ করতে দিচ্ছেন বুঝলেন। আমার টাইম কিন্তু আমি কভার করার চেষ্টা করবো। আপনারা ভাববেন না যে উনি এসেছেন আজকে খুব মানে একদম ডেঞ্জারাস বিপদের হাত থেকে আল্লাহ হেফাজত করেছেন, আপনাদের মেসেজ দেওয়ার জন্য এসেছি। অতএব এদিক ওদিক করবেন না, বসার চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে টপিকটা আমি আলোচনা করছি। কারণ আজকে যদি এটা না শুনেন, কালকে একদল ইমান লুটেরা আসার পর তারা বলবে আরে সালামের দরকার নাই, নবী মনে মাটিতে মিশে গেছে নাউজুবিল্লাহ, আপনি উত্তর দিতে পারবেন না। আর যদি ওয়াজ শোনার পর দিলের মধ্যে গেঁথে নেন, তাদের মুখের সামনে উত্তরটা দিয়ে দেন, শান বেকুব
সেই নবী যিনি কালো জিন্দা আজও জিন্দা তিনি রয়েছেন। এর সম্বন্ধে একটা ঘটনা আমি শুনেছি, আপনার এলাকাতে অনেক লোক এমন রয়েছে তারা নবী সম্বন্ধে ধারণা তো নাই, এটা বলে যে নবী মার্কার মিট্টি মে মিল গয়ে। তো যে কারণে তাদের শিল, তাদের নোড়া, তাদের ভাঙবো দাঁতের গোড়া, দলিল তাদের কেতাব থেকে দেওয়ার আমি চেষ্টা করে বুঝলেন যে নবী মুস্তাফা তিনি জীবিত রয়েছেন, তার কয়েকটা দলিল আপনাদেরকে দেবো। কারণ এই স্টেজ থেকে আপনি বুঝতে পারবেন যে ইমান আকিদা সঠিক কোনটা রাখা দরকার। তাহলে সঠিক আকিদা এটাই হবে যে রসুল জীবিত রয়েছেন, রসুল জীবিত। আচ্ছা, আপনারা যে মুর্দাগুলোকে, যে সকল মুমিন মুসলিমাত আপনাদের কবরে রেখে এসছেন, তারা মুর্দা না জিন্দা? আপনার ধারণা কি তারা মুর্দা না জিন্দা? মুর্দা, জিন্দা, মরছে, মলছে, মলছে মানে আর জান্নায়, জান্নায়, আস্তাগফিরুল্লাহ। দেখুন, আমরা তো রেখে চলে এলাম, কিন্তু সেটা হচ্ছে আলাদা জগৎ, যাকে আলামে বারজাক বলা হয়। সেখানে মুমিন যারা তারা জীবিত রয়েছে বললেন, তাদের রূহ জীবিত, হয়তো জিসিম তার কবরে কিন্তু সে জীবিত থাকে। তাহলে একটা মুমিন সে মরে না, মুমিন মরে না, মুমিন জীবিত। আমি মদিনা শরীফে জান্নাতুল বাকি জিয়ারত করছিলাম বুঝলেন, 2018 সালের কথা। তো জান্নাতুল বাকিতে একদল ওই পর্যায়ের লোক দেখছি জুতো পরে কবরের উপর ঘুরে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ। তা আমি উত্তর দিলাম, ভাই কেন তুমি এখানে জুতো পরে ঘুরছো? তা আমাকে উত্তর দিয়েছে, মাওলানা সাহেব জুতো পরছি কারণ এখানে সবাই মরে গেছে, নাউজুবিল্লাহ। বলছে সব মারা গেছে। আমি বললাম না না, নবী তিনি জীবিত, নবীর গোলামরাও জীবিত, সাহাবীরা জীবিত। তা আমি বললাম কুল্লুহুম আহিয়াউ ফি কুবুরিহিম, প্রত্যেকে কবরের মধ্যে জীবিত। তা আমাকে বললেন, সেখান থেকে ধরে নিয়ে চলে গেল। যাওয়ার পর সেখানে তাদের আবার একটা স্টোর রুম আছে যেখানে ওহাবি মার্কা মৌলবীতে ভর্তি থাকে। সেই স্টোর রুমে আমাকে নিয়ে যে বলছে, এই মাদা তাকুল হাজার হাজার শেখ, এই ব্যক্তি বলছে কি? তা আমি বললাম, লোকেরা বললো কি বলছো? মাদা তাকুল, মাদা তাকুল, তুমি কি বলছো? আমি বললাম, আমি বলছি আমার দাবি এটাই যে সমস্ত সাহাবী তারা জীবিত রয়েছেন, নবী মুস্তাফা জীবিত, মদিনা শরীফের কথা, জান্নাতুল বাকির কথা। যখন আমি একটার পর একটা কথা বলছি, তারা 4-5টা মৌলবী, সৌদির মৌলবী বুঝলেন, আরবি পড়নেওয়ালা মৌলবী, তারা বলছে এ মাওলানা লেমাদা লেমাদা কুলতা হাকাজা, লেমাদা কুলতা হাকাজা, হোয়াই ইউ সেড লাইক দিস, এই ধরনের কেন বললি? তা আমি বললাম এটাই কারণ আমাদের ইমান আকিদা, নবী জীবিত, রসুলুল্লাহ জীবিত, এবং রসুলুল্লাহ সাহাবীরা জীবিত, রসুলের গোলামও জীবিত। আমাকে আবার তারা অ্যাটাক করলো, বললো কেন? বললে দলিল। তো মক্কা শরীফে আমি একটা বই কিনেছিলাম বুঝলেন, জালাউল আফহাম বইটার নাম, এই বইটা আমি কিনেছিলাম মক্কা শরীফে। তো বইটা আমি কয়েক পাতা উল্টে 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 পড়েছিলাম। তো আমার মাথায় চলে এলো, আমি বললাম যে শোনো, নবী মুস্তাফা তিনি জীবিত, কারণ তোমাদের মৌলবী ইবনে কাইয়ুম জাওজি, এই বইটার লেখকের নাম হচ্ছে ইবনে কাইয়ুম জাওজি, আলিমরা দেখে নেন। যেমন আমরা আলা হযরতকে মানি, তো ওয়াহাবিদের ইমাম ইবনে কাইয়ুম জাওজি তাদের আলা হযরত, তার লেখা বই। তা আমি তাদেরকে বললাম যে তোমাদের ইমাম ইবনে কাইয়ুম জাওজি তার বই জালাউল আফহামের মধ্যে লিখেছে যে দলিলটা আমরা দিয়ে সাব্যস্ত করি নবী জীবিত, সেই দলিলটাই সে তার বইয়ের মধ্যে দিয়েছে। তাহলে বলো তোমাদের কথা সঠিক না ইবনে কাইয়ুমের কথা সঠিক? বললে যে কি বলেছে? আমি বললাম জালাউল আফহামের মধ্যে সে বলছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফা নবিউল্লাহ হাইয়ুন ইউরজাক। আবু দাউদ শরীফের হাওলা দিয়ে সে লিখেছে যে অবশ্যই যারা আল্লাহর নবী হয়ে থাকেন তাদেরকে মাটি স্পর্শ করতে পারে না, স্পর্শ তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, স্পর্শ করতে পারে না। এমনকি তারা জীবিত রয়েছেন, হাইয়ুন ইউরজাক, তাদেরকে রিজিক পর্যন্ত দিয়ে দেওয়া হয়, কবরের মধ্যে জীবিত। তো যখনই বলা বুঝলেন, ওয়াহাবিরা মুখ চাওয়াচাই করতে শুরু করেছে, বলছে আন্তা কারাত হাকাদা, আন্তা কারাত হাকাদা। আমি বলে হ্যাঁ পড়েছি। যখনই বলা তখনই তারা বলে উতরুক ইবনা কাইয়ুম, ইবনা কাইয়ুমের কথা বাদ দাও, আমার কথাকে মানতে হবে। বলে না না না, লা 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 আনা লা উসাল্লিমু কাউলাক, তোমার কথা মানবো না, কারণ তোমাদের ইমাম বলেছে, তোমাদের ইমামের কথা তোমার মানতে চাইছো না, তোমার কথা মানবে কি করে? তো তাদের ইমাম লিখেছে নবী জীবিত,
আর প্রত্যেক সুন্নির আকীদা এটাই, নবী জীবিত আছে। হ্যাঁ হ্যাঁ, নবী জীবিত বলে আসমান জীবিত, নবী জীবিত বলে জমিন জীবিত, নবী জীবিত বলে মসজিদের আজান জীবিত, মসজিদ জীবিত বলে প্রত্যেক মানুষের নিঃশ্বাস জীবিত, নবী জীবিত বলে কুল কায়নাত জীবিত। খোদার কসম, নবী জীবিত আছেন বলে আল্লাহর জিকির আজকে জীবিত রয়েছে। বললেন আল্লাহ, নবীর জিকির জীবিত রয়েছে। এই যে আসমান জমিন দেখছেন, এর লাইটিং ফিটিং ততদিন থাকবে যতদিন একজন নবীর গোলাম জীবিত থাকবে। হাদিসের মধ্যে এসেছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই আসমান আর তার লাইটিং ফিটিং দিতে থাকবে। আর আসমানের লাইটিং কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত একজন মুমিন জীবিত থাকবে। তাহলে মুমিন জীবিত থাকলে, আসমান জীবিত যদি থাকে, মুমিন জীবিত থাকলে, কুল কায়নাত যদি জীবিত থাকে, খোদার কসম রাসূলুল্লাহর ওসিলাতে সারা বিশ্ব জীবিত রয়েছে। নবী জীবিত। এরপরে তারা আবার আপনাদের কাছে আওয়াজ দেয় যে নবী তো 40 বছর বয়সে নবী হয়েছে, 40 বছর বয়সে নবী হয়েছে। একটু একটু করে আকীদার কথা শুনিয়ে দিই, কারণ আপনাদের বারবার আমি বলছি যে আজকে ওয়াজ আপনাকে কংক্রিট মুমিন বানানোর ওয়াজ আমি করতে চাইছি। বুঝলেন, যার দ্বারা আপনারা বুঝতে পারেন যে একজন মুসলমানের আকীদা হবে কি, মুসলমানের আকীদা কি হওয়া প্রয়োজন। একদল লোক তারা বলছে 40 বছর বয়সে জীবিত নবী হয়েছিলেন, কেউ বলছে নবী দুনিয়াতে আসার পর নবী হয়েছিলেন, আগে নবী ছিলেন না। এইভাবে ওয়াজ করে। আর আমাদের আকীদা এটাই, আমরা বলি ও जो ना थे कुछ ना था, ও जो ना हो कुछ ना हो, জান है वो জাহান কি জান है तो জাহান है। আমি একটি আয়াত পড়েছি, ওয়াইজ আখাযনা মিনান নবিয়িনা মিসাকাহুম, ওয়াইদ আখাযনা মিনান নবিয়িনা মিসাকাহুম। রব্বুল আলামিন তিনি কোরআন শরীফের সূরা আহজাব তার মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ ইরশাদ করছেন ওয়াইজ আখাযনা মিনান নবিয়িনা মিসাকাহুম, আমি যখন সমস্ত নবীদের কাছে ওয়াদা করাছিলাম। কাদের কখন ওয়াদা করাছিলেন বলা হচ্ছে আলামে আরওয়ার মধ্যে ওয়াদা তিনি করছিলেন। ওয়াইদ আখাযনা মিনান নবিয়িনা, নবিয়িন শব্দ ব্যবহার হয়েছে কোরআন শরীফের মধ্যে। তার মানে বোঝা গেল আলামে আরওয়ার মধ্যে যাদের কাছে ওয়াদা নিচ্ছিলেন তারা সকলেই নবী তারা ছিলেন, নবী তারা ছিলেন। তারা যারা বলে 40 বছরে তারা নামে মুসলমান, তারা বেঈমান তারা রয়েছে। বললেন তাদের বিয়ের, তাদের সঙ্গে বেটির বিয়ে দেওয়া হারাম, তাদের বেটিকে নিজের বউ করে নেওয়া আসা হারাম রয়েছে, তাদের জাবা করা খাওয়া আর মরা খাওয়া সমতুল্য। বুঝলেন, কারণ যারা বলে যে নবী 40 বছর বয়সে নবী, তারা কোরআনের অস্বীকার করে। কোরআন কি বলছে আবার শুনুন, ওয়াইজ আখাযনা মিনান নবিয়িনা, কি বললাম? ওয়াইজ আখাযনা মিনান নবিয়িনা। মাওলানা সাহেব প্লিজ প্লিজ আপনারা শোনার চেষ্টা করুন, পয়েন্ট টু বি নোটেড, কারণ আপনারা শুনলে আমি জানবো কাল থেকে মসজিদে আপনারা এলান করবেন এই আয়াত দ্বারা, অনেক লোক তারা শুতে যাবে। পাবলিক 1000 কেন 10,000 যদি থাকে আর নাও থাকে কোনো কিছু যায় আসে না। আপনারা শুনুন, একটা পয়েন্টই আপনার জিন্দিগিতে আপনার যথেষ্ট হয়ে যাবে যে কোরআন শরীফ থেকে কোথায় দলিল যে নবী আগেই নবী ছিলেন, কোথায় দলিল? তাহলে সূরা আহজাব আয়াত নাম্বার 7 আল্লাহ ইরশাদ করছেন ওয়া আখাযনা মিনান নবিয়িনা, আমি নবীদের কাছে ওয়াদা করাচ্ছিলাম, নবীদের কাছে শপথ করাচ্ছিলাম, শপথ নিচ্ছিলাম। তাহলে কাদের কাছে শপথ নিচ্ছিলেন? কাদের কাছে নিচ্ছিলেন? কোথায়? কতদিন আগেকার কথা? যখন জমিনের সৃষ্টি হয়নি, আসমানের সৃষ্টি হয়নি, আদম আলাইহিস সালাম এখনো দুনিয়াতে আসেননি, যখন সারা বিশ্বের কিচ্ছু সৃষ্টি হয়নি, শুধু রূহ জগতের কথা রব্বুল আলামিন সমস্ত নবীদের রূহকে তিনি জড়ো করেছিলেন। তাহলে তখন নবী ছিলেন। আকীদা প্রমাণ এটাই যে আহলে সুন্নাতুল জামাত সঠিক জামাত, জান্নাতি জামাত। যারা বলে নবী আজকে নয়, নবী তো সেই সময় নবী ছিলেন যখন আসমানের ডেলিভারি হয়নি, জমিনের ডেলিভারি হয়নি, সেই সময় আমার মুস্তাফা তিনি নবী তিনি ছিলেন। আকীদা আপনারা পেয়ে গেলেন কোরআন শরীফের আলোকে যে নবী 40 বছর নয় বরং বহু পূর্বেই তিনি নবী ছিলেন। একদিন আমার প্রিয় নবী হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল,
হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তোমার বয়স কত? তো জিবরিল আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই ডোন্ট নো অ্যাবাউট মাই এজ, আমি আমার এজ সম্বন্ধে জানি না, বাট আই স এ স্টার, একটা আমি তারাকে দেখতাম ইয়া রাসূলুল্লাহ, অ্যারাইজ ইন দ্য ইস্ট, যেটা আসমানের মধ্যে উঠত, ইন দ্য স্কাই, আকাশের মধ্যে। রাসূল পাক তিনি ইরশাদ করছেন, হে জিবরাইল, তুমি কি জানো ওই চাঁদ, ওই তারাটিকে ছিল? ডু ইউ নো অ্যাবাউট দিস স্টার? তুমি কি জানো তারাটির পরিচয় কি ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমান জমিন আর ফার্স কুল কায়নাতকে আমি জানি, বাট আই ডোন্ট নো অ্যাবাউট দিস স্টার, ওই তারা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি বলতে পারি না। রাসূল পাক তিনি ইরশাদ করেছিলেন, ও জিবরিল শোনো, ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব, খোদার কসম ওই তারাটি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মুফতি নুরুল আলম সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। তাহলে আপনি পেয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তারাটিকে আমি ৭০,০০০ বছর পর পর উঠতে দেখতাম। কত বছর পর পর? ৭০,০০০। বিজ্ঞান বলছে এই পৃথিবীর বয়স প্রায় কম বেশি ৪ থেকে ৫,০০০ বছর। বিজ্ঞান তো অনেক বলছে, কিন্তু শরিয়াতের দৃষ্টিতে প্রায় ৪ থেকে ৫,০০০ বছর বয়স এই পৃথিবীর। তাহলে ৪,০০০, জিবরিল আলাইহিস সালাম তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ বছর পর পর উঠতো। কতবার? ইয়া রাসূলুল্লাহ, ৭২,০০০ বার আমি দেখেছি। ৭০ ইনটু ৭২, প্লিজ মাল্টিফাই। আপনি এটাকে ক্যালকুলেটার মধ্যে লিখুন, ৭০,০০০ ইনটু ৭২,০০০। ক্যালকুলেটারের জানাজা বেরিয়ে যাবে, সঠিক হিসাব সে বলতে পারবে না, সঠিক হিসাব দিতে পারে না। বোঝা গেল যে ওই তারাটি আমাদের প্রিয় নবী ছিলেন। সেই সময় থেকে যখন জিবরিল আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে, তার আগে থেকে তিনি নবী ছিলেন। তাহলে আকীদা আহলে সুন্নাহ প্রমাণ যে আমাদের সুন্নি জামাত বারেলি, আমরা বলি সঠিক জামাত কেন? কোরআন শরীফের উপর সঠিক আমল, হাদিসের উপর সঠিক আমল যদি করতে থাকে, তো আহলে সুন্নাত জামাতের লোক তারা করতে থাকে। বাতিলদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোরআনের মুখালিফ তারা। আর কোরআনের যদি খিলাফ কেউ করে, সে মুসলমান থাকবো? মুসলমান থাকবো? কোরআন শরীফের বিরুদ্ধে যদি কেউ করে, মুসলমান থাকবো? তাই কোরআন বলছে যে নবী ছিলেন, নবী ছিলেন আরওয়ার জগতে, রূহ জগতে, আর তারা বলছে ৪০ বছর নবী হয়েছিলেন। কোরআনের খেলাফ। তারপরে আয়াত দেখুন, ওই আয়াতের মধ্যে ওয়াইজ আখাযনা মিনান নাবিয়িনা মিতাকাহুম ওয়া মিনকা, আল্লাহ ইরশাদ করেছেন, মুস্তাফা আপনার কাছে ওয়াদা নিয়েছিলাম। তাহলে রাসূল পাক তিনি নবী ছিলেন। সর্বপ্রথম ওয়াদা রাসূলুল্লাহর কাছে কেন নেওয়া হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথম ওয়াদা রাসূলুল্লাহর কাছে নিয়েছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে, তাফসীর আমরা কোন জালি লোকের কাছে নয়, তাফসীর আমরা কোন গায়ের মুকাল্লিদের কাছে নয়, তাফসীর কোন নামধারী আহলে হাদিসের কাছে নয়। এই আয়াতের তাফসীর আমার আপনার প্রিয় আকা রাসূলুল্লাহ তিনি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইরশাদ করছেন কুনতু, এইভাবে তিনি ইরশাদ করছেন যে আউয়ালা নবী, আমি সমস্ত নবীদের প্রথম আমি ছিলাম, আমি নবীদের প্রথম। ফিল বিল ফিল বিল খালকি, এইভাবে হুজুর ইরশাদ করছেন যে ফিল খালকি ওয়া, তারপরে আবার ইরশাদ করছেন এবং সর্বশেষ আমাকে প্রেরিত করা হয়েছে। তারে সৃষ্টি জগতের প্রথম নবী আমার মুস্তাফা, এবং দুনিয়াতে আসার দিক দিয়ে রাসূল পাক সর্বশেষে এলেন। এর দ্বারা প্রমাণ এটাই যে সর্বপ্রথম সৃষ্টি আমার মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৃষ্টি জগতে সর্বপ্রথম সৃষ্টি আমার মুস্তাফা। যে কারণে আদম আলাইহিস সালাম তিনি বলেন যে আমি কলমা লোকেদেরকে পড়াতাম, আমার উম্মতিদেরকে পড়াতাম লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কিন্তু আমি নিজে পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ পয়গম্বর তিনি বলতেন যে আমি উম্মতিদের আমার কলমা নিজে পড়তাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলমা। মুসা আলাইহিস সালাম তিনি বলতেন উম্মতিদের আমার কলমা আমি নিজে পড়তাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলমা আমি পড়তাম। এখান থেকে ক্লিয়ার
যে সমস্ত নবী জানতেন যে ও जो ना थे कुछ ना था, वो जो ना हो कुछ ना हो, जान है वो जहान की जान है तो जहान है। পায়েন আপনারা পারছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছিলেন। এরপর আবার আপনাদের কাছে কিছু কিছু লোক সুসা ছাড়তে চলে আসে। মাওলানা সাহেব রসুল পাক সাহেবুল আলাকের যে আপনারা চর্চা করছেন, রসুল পাক সাহেবুল আলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আপনারা বলছেন তার ক্ষমতা কতটা, তিনি দিতে কি পারেন, তার পাওয়ার কি আছে। আজকে একটা বক্তার বক্তব্য আমাকে একজন পাঠিয়েছে, বুঝলেন, সে বলছে নবী কিছু পারেন না, বলে নওয়াজুবিল্লাহ, বলছে নবী কিছু পারেন না। আমি তার উত্তর দিই, একদম তাদের অপারেশন করার মতো উত্তর আপনারা শুনে রেখে দেন। আমার মুস্তাফা সেই সকল জিনিস পারেন, সব পারেন যে জিনিসের ক্ষমতা আল্লাহ ওনাকে প্রদান করেছিলেন। রাসূল পাক তিনি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়েছিলেন। রাসূলুল্লাহ কি পারেন আর কি পারেন না আমার মতো লোকেরা বিচার করতে যাবে? রাসূল পাক সাহেবুল আওলাকের ক্ষমতা কি ছিল? রাসূলুল্লাহর ক্ষমতা তো অনেক উচ্চের কথা। রাসূলের গোলাম গাউসে পাকের ক্ষমতা কথা ছিল, শোনার চেষ্টা করুন। আমরা গাউসে পাককে মানি তো, মানেন তো? গাউসে পাক রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতা কতটা? গাউসে পাক তিনি ইরশাদ করছেন যে ইন্নী নাযারতু, আমি দেখি আমার হাতের মধ্যে সারা বিশ্বকে একটা সরষের দানার মতো আমি দেখতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যদি রাসূল পাকের গোলামের শান এটাই যে সারা বিশ্বকে তিনি নজর দিতে পারেন, তো রাসূলুল্লাহর শান কত হতে পারে? রাসূলুল্লাহ সব পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওনাকে পাওয়ার দিয়েছেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 1344 রাসূলুল্লাহ তিনি ইরশাদ করছেন ইন্নী উতিতু মাফাতিয়া খাজাইনিল আরদ, রব্বুল আলামিন সারা বিশ্বের খাজানার চাবি আমাকে প্রদান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মুফতি মোহাম্মদ নুরুল আরিফিন আজহারি সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। তাহলে দলিল শুনছেন, রাসূল পাক খাজানার মালিক, তিনি খাজানার মালিক। কারণ রাসূলুল্লাহ ইরশাদ করছেন উতিতু মাফাতিয়া খাজাইনুল আরদ, বুখারী শরীফের হাদিস। একদল লোক আপনাদের বিভ্রান্ত করে দেখবেন বুখারীতে থাকলে মানবো নালে মানবো না, এই ধরনের কথা বলে কিনা হয়। হ্যাঁ বুখারীতে মানবো নালে মানবো না তাদের বক্তব্য। কিন্তু জানেন বুখারী শরীফের মধ্যে আছে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে হবে। কানা ইয়াবুলু কায়েমান, দাঁড়িয়ে পেচ্ছাপ করার কথা বুখারী শরীফে 4টি হাদিস আছে। তাহলে হাদিসে বুখারী থাকলে মানতে হবে, তাহলে দাঁড়িয়ে পেচ্ছাপ করবেন? করবেন, তাহলে করবেন। তাহলে যারা বলে বুখারীতে থাকলে মানবো, তাদেরকে বলুন দাঁড়িয়ে পেচ্ছাপ করার কথা বুখারীতে আছে। কিন্তু বুখারীতে থাকলেই মানবো, অন্য মানবো না, তার মানে এটা আপনাদেরকে কনভার্ট করার চেষ্টা, তারা আপনার ঈমানকে খারাপ করার চেষ্টা তারা করে। বুখারী শরীফে আছে পশ্চিম দিকে মুখ করে ইস্তেঞ্জা করার কথা আছে, পশ্চিম দিকে মুখ করে পেচ্ছাপ পায়খানা করার কথা। পশ্চিম দিকে মুখ করে পেচ্ছাপ পায়খানা করা চলবে? চলবে না, চলবে না। শরীয়তের মাসলা এটাই, কোনো মৌলবীকে যদি দেখেন পশ্চিম দিকে থুতু ফেলছে, বলা হচ্ছে তার পিছনে নামাজও যায়, ইচ্ছা করে ফেলে, কারণ কিবলার তাজিমের প্রয়োজন। কিন্তু বুখারী শরীফের মধ্যে হাদিস বিদ্যমান। হযরত আইয়ুব আনসারী তিনি বলেন রাসূল পাক তিনি ইরশাদ করেছেন, হুজুর ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে যখন কেউ বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার পর তারা যেন কিবলার তাজিম করে, আর তারা যেন তাদের মুখ পশ্চিম এবং পূর্ব দিকে করে। তাহলে বাথরুমে বসার নিয়ম ওই হাদিস অনুযায়ী পশ্চিম আর পূর্ব দিকে মুখ করার কথা বলা আছে। আপনি বলছেন হুজুর বুখারী ছাড়া মানবো না, বুখারী ছাড়া মানবো না। আমি বললাম তাহলে পশ্চিম আর পূর্ব দিকে মুখ করে প্রস্রাব করতে হবে, প্রস্রাব করতে হবে। দেখুন এই হাদিসের ব্যাখ্যা শোনার জন্য কোনো বাতিল নকল আজহারি পারে না, এর উত্তরটা যারা আলা হযরতের গোলাম আজহারি তারা দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোলামের রাজা যারা তারাই দিতে পারে, তাছাড়া পারে না। তাহলে বুখারীতে আছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে বুখারী শরীফে একটা মৌলভী সাহেব এসেছিল বাঙ্গাল থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, তিনি বলেন দাঁড়িয়ে পেচ্ছাপ করা বুখারীতে রয়েছে।
তিনি বলেছেন পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করার কথা বুখারীতে আছে। কারণটা কি? কারণ এটাই যে বুখারী শরীফে দাঁড়িয়ে পেচ্ছাপ করার কথা এই কারণে আছে। শোনার চেষ্টা করুন, ব্যাখ্যাটা করে দিই, কারণ কালকে ডাউটে থেকে যাবেন আপনারা যে এর ব্যাখ্যা কি। ব্যাখ্যা এটাই, ধরুন আমরা আসছিলাম, হঠাৎ ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্টে কোনো একটা লোকের পা চলে গেল। আচ্ছা বলুন, ডাক্তার কোমর থেকে ব্যান্ডেজ করে দিল, যে ডাক্তার বলে বসা যাবে না, তাহলে সে ইস্তেঞ্জা করবে কি করে? বসে বসে না দাঁড়িয়ে? বসে বসে না দাঁড়িয়ে? আপনার কোমরে বেল্ট লাগা আছে, এমন অবস্থা বলে বসে প্রস্রাব করা যাবে না, প্রস্রাব করবেন কি করে? দাঁড়িয়ে তো, দাঁড়িয়ে প্রস্রাব করবেন। বোঝা গেল যে বুখারী শরীফে হাদিসগুলো মাজুর ব্যক্তির জন্য এসেছে। যারা মাজুর তাদের জন্য দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ, মুহাদ্দিস কেরামরা তারা ব্যাখ্যা করেছেন। এরপর পশ্চিম দিকে পূর্ব দিকে প্রস্রাব করার কথা বুখারীতে রয়েছে। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা এটাই, হযরত আইয়ুব আনসারী, তিনি আনসারী সাহাবী ছিলেন, মানে মদিনা শরীফের বাসিন্দা ছিলেন। তো হযরত আইয়ুব আনসারী তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, মানে মদিনা শরীফের লোকেদেরকে, যে তোমরা যখন ইস্তেঞ্জা করবে কিবলার দিকে মুখ করো না, যদি প্রয়োজন হয় পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ করে ইস্তেঞ্জা করবে। কারণ মদিনা শরীফ থেকে কিবলা কিন্তু পশ্চিম দিকে নয়, ওখান থেকে কিবলা দক্ষিণ দিকে কিবলা রয়েছে। ভাষা বুঝছেন? বুঝছেন আপনারা? বুঝছেন? তাহলে হাদিস জানার জন্য ভালো আলিমে দ্বীনের দরকার, আর হাদিস জানার জন্য গোলামে রাজার দরকার হয়েছে। বুঝলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজার গোলাম ছাড়া পারবে না। আকীদার কথা শুনছেন, আকীদার কথা বুঝছেন। আচ্ছা, এই জালসা যে আপনারা এসছেন, জালসাতে আসা ভালো না খারাপ? ভালো। জালসা এসে আপনারা এই যে ঈমান আকীদার কথা শুনছেন, এটা কোথায় উপকার দেবে? কোথায় উপকার দেবে? অন্য লোকেদের জন্য, বুঝলেন, তারা উপকারের জন্য বিভিন্ন ধরনের পুজো তারা করতে থাকে। কেউ বলে যে আমরা বিদ্যা বাড়ার জন্য একটা পুজো করব, এই জন্য সেই করব, তেই করব। আমাদের আলহামদুলিল্লাহ সুন্নি ওলামা আর যদি থাকে, আপনারা তার কাছে চলে যান, যাওয়ার পারবেন, হুজুর দয়া করে আকীদার কথা আমাদেরকে বলে দেন। কারণ আপনার যদি মুহসিন হয়ে থাকে আজকের দিনে, এই আলিমে দ্বীন তারা হয়ে রয়েছে। বুঝলেন? অথচ আলিমে দ্বীনের শান কটু নজরে আপনারা তাদেরকে দেখছেন। আলিমে দ্বীনকে এমন দেখছেন যে আলিমে দ্বীনের দিকে আপনারা নজর দিচ্ছেন না। খোদার কসম, আমি আজই পড়ছিলাম, বুঝলেন, যে একজন হাক্কানি আলিমের জন্য যদি সে কাল জান্নাতে যায়, তার সঙ্গে তার বাপ মাও জান্নাতে যাবে, তার পিতা, তার পুত্র কন্যা, তারাও তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে সকল লোকেরা আলিমের সঙ্গে ভালো ব্যবহার করছে, তারাও যাবে জান্নাতে। কারণ এই আলিমকে গালি আপনারা দিয়ে থাকেন, কিন্তু তারা আপনাদেরকে আকীদার কথা শোনাতে থাকে। তাদেরকে টাকা কম দেন, কিন্তু তারা আপনাদেরকে ওই প্রসেসিং, ওই কথা বলে থাকে যেটা জান্নাতে যাওয়ার কথা আপনার বলে থাকে। এই আলিমে দ্বীনের দিকে বক্র করে তাকান, গালি গালাজ করেন, কিন্তু আলিমে দ্বীন আপনার জন্য হাত তুলে দোয়া করে, হে আল্লাহ এর তবিয়তকে ভালো করে দাও, এর শরীরকে ভালো করে দাও, এর বাবা মাকে জান্নাতি করে দাও। আলিমকে গালি গালাজ করেন যে মৌলবীকে তাড়িয়ে দে, কিন্তু আলিম হাত তুলে দোয়া করে, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিয়ে দাও। তাহলে আলিমে দ্বীনকে দেখছেন, জালসাতে আসার সবচেয়ে বড় প্রফিট এটাই যে আলিমে দ্বীনের চেহারাকে আপনারা নজর দেখছেন, আর যতক্ষণ দেখছেন আপনারা নেকি পেয়ে যাচ্ছেন। আকীদার কথা শুনছেন। আমার স্টেজ খালি হওয়ার আগেই কিন্তু আকীদার ওই মেসেজ আপনাদের সম্মুখে দিতে থাকবো, যেটা আপনাদের খুবই প্রয়োজনীয়, খুবই ইম্পর্টেন্ট, একদম ভিত্তির কথা। দেখুন, নামাজ দিনে 5 বার পড়তে হয়, রোজা বছরে 1 মাস আপনি রাখেন, যাকাত বছরে 1 বার দিতে হয়, হজ জিন্দেগিতে 1 বার করতে হয়, হজ জিন্দেগিতে 1 বার, রোজা বছরে 1 মাস, যাকাত বছরে 1 বার, নামাজ বছরে 5 দিন। কিন্তু জানেন, আপনার দিনে 5 বার, কিন্তু জানেন এমন একটি ইবাদত যেটা বছরে 1 বার নয়, দিনে 5 বার নয়, দিনে 10 বার নয়, দিনে 100 বার নয়, যতবার শ্বাস চলে ততবারই সেই ফরজ আদায় করতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফরজটার নাম ঈমান যাকে বলা হয়, এই ফরজটা হচ্ছে ঈমানি ফরজ। দলিল নিয়ে যান, জঙ্গে উহুদের মাঠে একজন সাহাবী হযরত সাদ রাসূলুল্লাহকে গার্ড করে তিনি ছিলেন। হযরত সাদ তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে বিন্দুমাত্র
কিচ্ছু যেন লাগে না লাগে, তীর লাগে তো আমার বুকে লাগুক, বুকে লাগুক। বলা হচ্ছে ফিহি সাবুনা দারবাতান, কম বেশি 70টা তীরের আঘাত ওনার বডিতে লেগেছিল। তো হাজরতে সাদ তিনি উল্টে পড়ে শুয়ে পড়লেন, যন্ত্রণায় কাতর তিনি হচ্ছিলেন। রাসূলুল্লাহ হাজরতে জায়েদকে বলেন, এ জায়েদ, একটু সাদের সেবা শুশ্রূষা করো। তো হাজরতে সাদ তিনি বলেন যে আমার একটা দুটো নিঃশ্বাস হয়তো বাকি আছে। তো হাজরতে জায়েদ তিনি বলছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট দিস টাইম, এই সময় তুমি কি চাও? যদি আপনার মৃত্যুর সময় কাছাকাছি চলে আসে, যদি আপনাকে জিজ্ঞাসা করে কি চাও, তো আপনি বলবেন এই চাই তমুক চাই। একজন মানুষের যদি ফাঁসির অর্ডার হয়ে যায়, ফাঁসি হওয়ার পূর্বে তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি চাও, তো সে তখন বলে যে আমি আমার বেটার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কি বিবির সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কি এই খেতে চাই সেই খেতে চাই। অর্থাৎ মরার পূর্বে তাকে তার আসল জিনিস, সেটা প্রিয় জিনিসটা সম্বন্ধে জানতে চাওয়া হয়। তো হাজরতে সাদকে জিজ্ঞাসা করলো হাজরতে জায়েদ, হে সাদ তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট দিস মোমেন্ট, এই সময় তোমার কি প্রয়োজন? তো হাজরতে সাদ তিনি এটা চাননি যে আমি আমার ছেলেকে দেখতে চাই। হাজরতে সাদ তিনি এটা চাননি যে নিজের বিবির সঙ্গে সাক্ষাৎ করতে চান। হাজরতে সাদ এটা চাননি ভালো ভালো খাবার খাবেন। হাজরতে সাদ এটাই চেয়েছিলেন, তিনি বলেন যে আমার যদি একটা শ্বাস বাকি থাকে আমি যেন রাসূলুল্লাহর জিয়ারত করতে পারি, সেই শানটা আমাকে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জিয়ারত আমি করতে চাই। আর এই হাদিসের তরজমা, দ্য গ্রেটেস্ট পারসুট ইন 20th সেঞ্চুরি, আলা হযরত আসমান মার্তবাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত তিনি বলেন যে শোনো, সারা বিশ্ববাসী শোনো, खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। सुबहानल्लाह, सुबहानल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। जलसा मुबारक के हजरत अल्लामा मुफ्ती नूरुल आरिफीन मिजहारी साहब, नारे तकबीर, नारे रिसालत। আচ্ছা আচ্ছা, যাক খুব কম সময় বলতে, টাইম আর বেশি নয়। তো যাক আলহামদুলিল্লাহ, খুব কম টাইমে আমি তো চাইছি যে আপনারা যেন চলে যাওয়ার পূর্বেই যেন আমি আপনাদের সম্পর্কে কিছু মেসেজ দিতে পারি, কারণ আগামী দিন যেন আপনাদের জন্য এই ওয়াজ যেন জিন্দেগি আপনার একদম গঠন স্বরূপ আপনার হয়ে যায়। ঈমান আকীদা সম্বন্ধে জানতে পারলেন মানে জানবেন জীবন আপনার সার্থক হয়ে গেল। আকীদা দিয়ে দিই, আকীদার কথা। অনেকে বলছে আরে এই সুন্নি ব্যক্তিরা যখন মাইক এদেরকে দেওয়া হয়, তো মাইক দেওয়ার পরেই তারা বিভিন্ন কথা বলে, তারা বলে মাজার যাওয়া চলবে, এই কথা আমাদের জন্য তারা ইলজাম লাগায়। কি বলে আমরা মাজার যাওয়ার কথা বলি, সুন্নিরা আমরা মাজার যাই কিনা আপনারা জানতো? তো আজকের বক্তার মুখে শুনলাম, একটা বক্তা সে বলছিল, বলে আপনার এখানে নয়, ওয়েস্টবেঙ্গলের বক্তা, সে বলছে মাজার যাওয়া শিরক, মাজার যাওয়া শিরক, মাজার যাওয়া শিরক। নওজুবিল্লাহ বলুন, নওজুবিল্লাহ বলুন। মাজার যাওয়া কোরআনের আদেশ। কি বললাম? মাজার যাওয়া কোরআনের আদেশ, একদম এই যায় পয়েন্টার। প্লিজ এই জায়গাটা আপনারা নোট করার চেষ্টা করুন। মাজার যাওয়া কোরআনের আদেশ, আর হাদিসের মধ্যে ব্যাখ্যা এসছে। তাহলে যদি কেউ বলে মাজার যাওয়া চলবে না, তাহলে সে কোরআনের হুকুমের বিরোধিতা করলো কিনা? কোরআনের হুকুমের বিরোধিতা আপনার হুজুর কোন জায়গাতে রয়েছে? দয়া করে একটু বলে দেন যে মাজার যাওয়া লাগবে কোরআন শরীফের কোন জায়গায়? আমি বললাম কোরআন শরীফ সূরা রাদ। কি সূরার নাম? সূরা রাদ। তার মধ্যে আপনার বর্ণিত রয়েছে 24 নম্বর আয়াত। কত নম্বর আয়াত নোট করুন, কারণ কালকে যেন বলতে না পারেন যে ইনু ফাঁকা মাঠে গোল দিয়ে চলে গেছেন। এই বদনাম আমরা নিতে চাই না, কারণ আমরা চাই যে আপনাদেরকে সঠিক মেসেজ দেওয়া, যেটা দুনিয়াতেও কাজে দেবে, কবরেও কাজে দেবে, সেই মেসেজ দেওয়ার আপনাদের চেষ্টা আমরা করি। তো আপনার কোরআন শরীফ সূরা রাদ আয়াত নাম্বার 24, আয়াত নাম্বার কত? 24। তার মধ্যে আল্লাহ ইরশাদ করছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আবার আয়াত পড়ে শোনাচ্ছি, কারণ দলিল চাইছেন যে মাজার যাওয়ার দলিল কোরআনে কথা আছে, কোরআনে কথা আছে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। এই আয়াতের অর্থ এটাই
এর ব্যাখ্যা যদি আমি করি বলবেন যে সুন্নি মৌলবী ব্যাখ্যা করেছে। এর ব্যাখ্যা যদি কোনো মৌলবী সুন্নি আলিম করে তাহলে আপনাদের গায়ে লাগতে পারে, যে কারণে এই আয়াত তার ব্যাখ্যা ওই ওহাবিরা যাদেরকে মানে, যে মুফাসসিরকে চোখ বন্ধ করে যার কথা মেনে নেয়, সেই মুফাসসিরের তাফসীর থেকে তার তরজমা আপনাদের করে দিই, তাহলে বুঝতে পারবেন যে সঠিক কি রয়েছে। কার কথা মানে জানেন তারা? একটা তফসিরকে তারা ইনকার করে না, সব কিছুর জন্য বলে জয়ীফ জয়ীফ ওয়াইফ ওয়াইফ এই করে, কিন্তু একজনের তফসিরকে তারা মানে, যার নাম তফসির ইবনে কাসির। বাংলাদেশের নকল আজহারি খবিস খবিস কিসমের, সে বলে যে নবী আলিফ জানতেন না বা জানতেন না, বলে নওয়াজুবিল্লাহ। এইসব লোকের ওয়াজ শুনে হারাম, সে আপনার ইমানকে গন্ডগোল করে দেয়। সেই খবিস কিন্তু এই তফসির থেকে আইডেন্টিফাই করে, তফসির থেকে কিন্তু কোটেড করে। তফসিরের নাম তফসির ইবনে কাসির। কোন আয়াত? সূরা রাদ আয়াত নাম্বার 24 নাম্বারটা মনে থাকবে তো, কারণ তাদের সঙ্গে রিলেটেড, যেন আপনাদের মাইন্ডে ঢুকে যায়, সেই জন্য ওলামায়ে কেরাম বলি। সূরা রাদ আয়াত নাম্বার 24, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। তো এই আয়াতের তফসির করতে গিয়ে ইবনে কাসির, আজকাল আমি খুলে রেখেছি একদম, কারণ পড়ে পড়ে শোনাবো, আপনারা যাতে বলতে না পারেন যে উনি বলে গেলেন দলিল নাই। এটা তফসির ইবনে কাসিরের ইবারত। তার মধ্যে লিখছে ইবনে কাসির, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরের মাথায়, ভাষা বুঝছেন, প্রত্যেক বছরের মাথায় শহীদদের কবরের কাছে আসতেন। কোথায় যেতেন? শহীদদের কবরের কাছে। কোথায় যেতেন? শহীদদের কবরের কাছে। কে যেতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকা মাওলা। কোথায় যেতেন? কবরে। আর শহীদদের কবরকে মাজার বলা হয়, শহীদদের কবরই তো মাজার। চলো তোমরা মাজার মানছো, কবরে তো যাওয়া মানবে, তো শহীদদের কবরেতে হুজুর যেতেন। তাহলে ইবনে কাসির বলে দিল যে মাজারে যাওয়া বেদাতি নয়, বরং রাসূলুল্লাহ সুন্নাত রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের আয়াত থেকে এটা প্রমাণ যে কবরে যাওয়া রাসূলুল্লাহর সুন্নাত। সূরা রাদ আয়াত নাম্বার 24 এর মধ্যে বিদ্যমান। আহলে সুন্নাতুল জামাত এমন জামাত, আমাদের প্রত্যেকটা কোরআন শরীফের আয়াত থেকে আকীদা আমরা বর্ণনা করি, কোন রকম এদিক ওদিক নয়। আপনি চ্যালেঞ্জ করুন, 1 লক্ষ টাকা থেকে খেলেন, যদি কোনো ওয়াহাবি এটা কাটতে পারে, তাদের তফসির থেকে আমি দেখেছি, আমার তফসিরটা আলহামদুলিল্লাহ রয়েছে। আমরা তো এটা বলি যে নবীর হুজুর পাকের মাজারের কাছে যাওয়ার পর আমাদের দিল চাঙ্গা হয়ে যায়। আমরা কি বলি জানেন? যে মাজারের কাছে যাওয়ার পর যখন মাথাকে আমরা হেড করি, সেজদা নয়, মাথা হেড করি মানে মাথা কুরবান করতে চাই। আলা হযরত তিনি বলছেন, কত সুন্দর তিনি বলছেন, দেখুন আলা হযরত তিনি বলছেন যে মাজারে যাওয়ার পর যখন মাথাকে হেড বলি, তোমরা সাজদা কেন ভাবছো? নাজদি, এটা সাজদা নয়, বরং আমরা মাথাকে কুরবান করছি। তিনি বলছেন सर सुए रोजा झुका फिर तुझको क्या दिल था साजिद न जी दिया फिर तुझको क्या दिल था साजिद न जी दिया फिर तुझको क्या। क्या बोलছেন আলা হযরত? আলা হযরতের আকীদা দেখুন, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা কোরআন মোতাবেক, রাসূলুল্লাহর সুন্নাত এটাই যে মাজার যাওয়া। তো আলা হযরত তিনি বলছেন মাজারে যাও, যাওয়ার পর মাথাকে ঝুঁকিয়ে নাও। सर सुए रोजा झुका फिर तुझको क्या दिल था साजिद न जी दिया फिर तुझको क्या। তোমাদের কি? যদি আমরা মাজারে যাওয়ার পর যদি ওনার কাছ থেকে যদি আমরা দোয়া, ওনার ওসিলায় যদি দোয়া চাই, তাহলে তোমার কি? তোমার কি? ওনার ওসিলায় দোয়া আমরা চাইছি। बैठते उठते मदद के वास्ते, উঠতে বসতে চলতে ফিরতে আমাদের আকীদা এটাই, রাসূলুল্লাহর শানে দুরূদ ও সালাম আমরা পড়ি, সালাম পড়ি। उठते बैठते मदद के वास्ते या रसूल अल्लाह कहा फिर तुझको क्या, या रसूल अल्लाह कहा फिर तुझको क्या। सर सुए रोजा झुका फिर तुझको क्या, तुझको क्या दिल था साजिद न जी दिया फिर तुझको क्या। उनके नाम पाक पर दिल जानो मान। আমরা ওনার মাজারের কাছে যে
আমরা প্রমাণ করি ইয়া রাসূলুল্লাহ আমাদের জান মাল আপনার নামে কুরবান করতে এসেছি, কুরবান করতে এসেছি। আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার আলা হযরত বর্ণনা করছেন, উনকে নাম পাক पर दिल जानो माल नजे दिया सब तजे दिया फिर तुझको क्या, नजे दिया सब तजे दिया फिर तुझको क्या। আমাদের পরিচয় এটাই, আমরা গোলামে মুস্তাফা। সুবহানাল্লাহ। আপনার পরিচয় যতক্ষণ পর্যন্ত না গোলামে মুস্তাফা হবে, যতক্ষণ পর্যন্ত না নবীর গোলাম বলে দাবি করতে না পারবেন, ততদিন আপনি জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ। আলা হযরতকে জিজ্ঞাসা করাল, হুজুর আপনার পরিচয় কি? আপনার আব্বা নাকি আলী খাঁ, তিনি তো মুফতি সাহেব। আপনার দাদা রাজা আলী খাঁ, তিনি তো আল্লাহর ওলি। আপনি তো জমিনদারের ছেলে, আপনার পরিচয় কি? তো আলা হযরত তিনি বলছেন, শোনো আমার পরিচয় জমিনদারের ছেলে নয়, আমার পরিচয় এটা নয় যে আমার আব্বা বড় মুফতি। আমার পরিচয় এটাই যে এটাই আমি হচ্ছে मैं गधा हूं उस दर का जिसमें मांगते ताजदार फिरते हैं। তিনি বলছেন আমার পরিচয় এটাই যে রাসূল পাকের দরবারের গোলাম হচ্ছে আমি আলা হযরত, গোলামে মুস্তাফা। তাহলে গোলামে মুস্তাফা এটা পরিচয় দেওয়া প্রত্যেকটা মুমিনের কর্তব্য। আর আমরা বলি আব্দে মুস্তাফা। আবার ওয়াহাবিরা ইতরাজ করে যে আব্দ বলা চলবে না, আব্দ বলা চলবে না। আব্দ মানে শুধু বান্দা নয়, আব্দ মানে গোলামও হয়। যত ফিকার কিতাব আমি জামে আজহারে পড়েছি বললেন, আলহামদুলিল্লাহ যদি প্রমাণ করতে পারি যে আব্দ বলা চলবে, তাহলে তার কাছে কিচ্ছু নেবো না, 10 বার কান ধরে উঠবোস করবে আর বলবে যে আহলে সুন্নাতুল জামাতি সঠিক বলতে হবে তাকে। আর যদি আমি পরিচয় না পাই, আপনি আমার কারতান নিয়ে নেন। প্রত্যেকটা ফিকার কিতাবে আব্দ মানে বান্দা নয়, গোলাম বলা হয়েছে। যেমন নুরুল এজার মধ্যে, যেমন কুদুরির মধ্যে, যেমন সারা বেকায়ের মধ্যে, যেমন হেদায়ের মধ্যে, যেমন নিকায়ের মধ্যে, যেমন তেরায়ের মধ্যে, যেমন ফতুল কাদিরের মধ্যে, যেমন ফতে স্বামীর মধ্যে, যেমন মাবসুতের মধ্যে, যেমন জামে সাগীরের মধ্যে, সমস্ত কিতাবে আব্দ শব্দের অর্থ গোলাম শব্দের অর্থ নেওয়া হয়েছে। তাহলে আমরা আব্দে মুস্তাফা মানে গোলামে মুস্তাফা, আব্দে মুস্তাফা মানে গোলামে মুস্তাফা। আলা হযরত তিনি বলছেন যে আমরা যে রাসূলুল্লাহর গোলাম, রাসূলুল্লাহ তিনি নিজেই গোলাম আমাদেরকে বলেছেন। হুজুর বলেছেন ইয়া ইবাদি, হুজুর আমাদেরকে ডেকেছেন ইয়া ইবাদি, হে আমার গোলাম। ইয়া ইবাদি কহ কে हमको शाह ने, या इबादी कह के हमको शाह ने अपना बंदा कर लिया फिर तुझको क्या, अपना बंदा कर लिया फिर तुझको क्या, सर सुय रोजा झुका फिर तुझको क्या, तुझको क्या दिल तसाजिद नज दिया फिर तुझको क्या। दुर्शिपुर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন পিছন থেকে ইশারা চলে শেষ বন্ধ করে দেন। আপনারা যে আকীদাগুলো শুনলেন, 3 থেকে 4টা আকীদার কথা। আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী, রাসূলে পাক তিনি মানে প্রথম নবী। রাসূলে পাক সাহাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ জিয়ারত করা এবং ওলিদের মাজার জিয়ারত করা জায়েজ। আরও অনেক বুঝলেন দেওয়ার ছিল, কিন্তু বাদটা এই পর্যন্তই। কারণ আমাকে পিছন থেকে সাইন দেওয়া হচ্ছে হুজুর বন্ধ করে দেন, কারণ আরও হয়তো আপনাদের প্রোগ্রাম কিছু রয়েছে। লাস্ট কয়েকটা কথা আপনাদের বলে যায় বললেন, আজকের দিনে যেটা আমাদের খুবই জরুরি, যে যাকে আপনি ভালোবাসবেন তার সম্বন্ধে জানতে হবে কিনা, জানতে হবে কিনা। তো আমাদের প্রিয় নবী সম্বন্ধে ওনাকে ভালোবাসি, তো ওনার সম্বন্ধে যদি কোনো ভালো জানতে না পারি, তাহলে তো আমরা ভালো বুঝতে পারবো না। তো একটা হাদিস কোটেড করে বন্ধ করে দেবো বললেন। হাদিস এটাই, একদিন আমার প্রিয় নবী তিনি মদিনা শরীফের বাইরে চলে গেছেন। কোথায় গেছেন? মদিনা শরীফের বাইরে। সেখানে মেলা লেগে আছে। কিসের মেলা? উটের মেলা। বিভিন্ন কালারের উট সেখানে আছে, এটা অনেক হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে বুঝলেন। তো সেই উটের মধ্যে 100, 200, 300 উট। একটা উট ছিল খালি লাল বর্ণের, সুরখ কালারের লাল বর্ণের উট। তা আমার প্রিয় নবী তিনি ওই লাল বর্ণের উটটা ওনার চোখে লেগে গেছে, পছন্দ হয়ে গেছে।
তো আমার প্রিয় নবী এই উটটার গায়ে হাত দিয়ে বলছে, এই উটের মালিক কে? তো এই উটের মালিক যে ছিল সে বলছে, হুজুর সে চিনতো না, আমার প্রিয় নবীকে জানতো না। বলে উটটা মালিক আমি। বলে তুমি, আপনি কি নিতে চান? বলে হ্যাঁ আমি নিতে চাই, কিন্তু আমি তো টাকা আনিনি। বলে আপনি নিয়ে যান। রাসূলুল্লাহ উট নিয়ে চলে যাচ্ছেন। যখন চোখের আড়ালে চলে গেল, ওই উট বিক্রেতার কাছে তার পাশের লোকেরা এসে বলল যে, আরে তুই উটটা দিয়ে দিলি, সবচেয়ে দামি উট একটাই ছিল, দাম কত হলো, কত প্রাইস কত হলো, মূল্য কত হলো? তো ওই উট বিক্রেতা বলছেন যে মূল্য বলবো কি, ওনার চেহারার দিকে তাকিয়ে আমি তো পাগল হয়ে গেছিলাম। ওনার চেহারার দিকে তাকিয়ে আমি এমন হয়ে গেছিলাম যেন সে আলা হযরতের ভাষায় এইভাবে বলছিল, রুখ দিন হ্যায়া महरे समा ये भी नहीं वो भी नहीं शब जुल्फे या मुश्के खुदा ये भी नहीं वो भी नहीं। বলে ঠিক আছে, তুমি তো একজন বিক্রেতা, তোমার তো টাকার প্রয়োজন, তুমি তো উট নিয়ে এসেছিলে টাকার জন্য, অর্থের জন্য, দাম কত হলো? ওনার চেহারা তো ঠিক আছে, চলো সুন্দর চেহারা ছিল, কিন্তু টাকা কত হলো? বলে টাকা নেবো কি, উনি যে দাঁড়িয়েছিলেন ওনার এখান থেকে ওনার নূরের এত ছটা পড়ছিল যেন আসমান জমিন যেন আলোকিত হচ্ছিল। আসমান জমিনে ওনার নূর ছটকে যাচ্ছিল, নূরের বিচ্ছুরিত হচ্ছিল, নূর যেন ছড়ে পড়ছিল। আমার মুস্তাফার হুলিয়া আপনারা শুনছেন, প্রশংসা আপনারা শুনছেন। রাসূল পাক সাহেবুল আলাকের চেহারা থেকে নূর নির্গত হচ্ছিল, যেন সে এইভাবে আলা হযরতের ভাষায় তিনি বলছিলেন, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে। বেশক বেশক সুবহানাল্লাহ। ঠিক আছে, নূর নির্গত হচ্ছিল। তোমার তো টাকার প্রয়োজন, তুমি এসেছিলে টাকার জন্য, তো উটটা দিলে দাম কত হলো? বলে দাম নেবো কি, দাম নেবো কি? উনি দাঁড়িয়েছিলেন তো ওনার শরীরের থেকে এত সুগন্ধ বের হচ্ছিল যেন আসমান জমির মুআত্তার হয়ে যাচ্ছিল। বেশক বেশক। রাসূল পাকের শান এটাই যে উনি যে রাস্তায় হাঁটতেন চারো রাস্তা সুগন্ধে ভরপুর হয়ে যেত। তো ওই ব্যক্তি বললে ওনার সুগন্ধতে সব ভরপুর হয়ে যাচ্ছিল, যেন আলা হযরতের ভাষায় সে এভাবে বলছিল, গুজরে জিস রাহ সে वो सैयद वाला हो कर रह गई सारी जमी अंबर साला हो कर। যে রাস্তায় তিনি চলে যেতেন সারা রাস্তা মুআত্তার হয়ে যেত। বলে ঠিক আছে, তোমার তো টাকার প্রয়োজন, উনার সুগন্ধে ভরপুর, উনার নূর নির্গত হচ্ছিল, চেহারার তুলনা ছিল না। আর কি? বলে আর কি জানো, উনি যখন মিঠি মিঠি জবান দ্বারা বলছিলেন যেন মনে হচ্ছে যে জবান থেকে যেন আল্লাহর বাণী নির্গত হচ্ছিল। বেশক বেশক। ওনার জবান থেকে এত সুন্দর, আলা হযরতের ভাষায় তেন যেন বলছেন, পতলি পতলি গুলে কুদসি কে পত্তিয়া উন লাভো কি নাজাকাত পে লাখো সালাম। বলে ঠিক আছে, তোমার তো অর্থের প্রয়োজন, বলো বলো কত টাকা দিলে। যখন কথোপকথন ছিল, তাদের মধ্যে একজন মালিকিনী ছিল, সে মালিকিনী বলছে, শোনো, আনা দামিনাতুন মিনহু, আনা দামিনাতুন মিনহু। যদি ওই ব্যক্তির টাকা দিয়ে না যান তাহলে আমি তোমাদেরকে অর্থ শোধ করে দেবো। বলে মালিকিনী, ইউ ডোন্ট নো অ্যাবাউট দিস পারসন, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস পারসন। এই পার্সন সম্বন্ধে আপনার কোনো মানে জানা নাই, কিন্তু আপনি টাকা দেবেন কেন? বললো শোনো, উনি যে কথা বলছিলেন এই কথা থেকে আমি অনুভব করছিলাম যে ওনার মুখ দিয়ে কোনোদিন মিথ্যা বের হতে পারে না। বেশক সুবহানাল্লাহ। যেন আলা হযরতের ভাষায় তিনি বলছিলেন, সচ্চি বাতে সিখাতে ये हैं, सच्ची बातें सिखाते ये हैं। বুঝতে পারা গেল যে দেখুন হাদিসের তরজমা আমার আলা হযরতের উপর কুরবান যান, প্রত্যেকটা হাদিসের তরজমা একটা শেরের মধ্যে তিনি করে দিয়েছেন। বলে আর কি? বলে শোনো শোনো, যদি তোমরা আমাকে বলো, যদি বলো যে তার জন্য দিলকে বের করে দিতে, আমি তার জন্য দিলকে বের করে দেবো। জানো সে আলা হযরতের ভাষায় ওই মালিকিনী তিনি বলছেন, ये तो सब उन्हीं का है पर
दिल की अगर पूछो ये टूटे हुए दिल ही खास उनकी कमाई है ये टूटे हुए दिल ही खास उनकी कमाई है তারিফ চলছে বুঝলেন একটা হাদিসে আকাইদে আহলে সুন্নাত আমাদের প্রমাণ হয়ে যায় 10 মিনিট বলুন 10 মিনিটের মধ্যে আহলে সুন্নাতুল জামাত সঠিক জান্নাতি রাস্তা তার প্রমাণ এখান থেকে আমরা করিতে পারি আর 2 ঘন্টা দিন তা তো আমরা প্রমাণ করতে পারি তো যাই হোক অনেক রাত আপনাদের কাছে নিলাম আপনাদের জন্য একটা আমি কিন্তু উপহার নিয়ে এসেছি কোনো পয়সা লাগবে না